সালাম আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? যখন আপনারা ভাবেন ইফতারের পরে যে না এবার একটু পড়াশোনা নিয়ে ভাবি, সন্তানের সঙ্গে কথা বলি, কেন এই সব ফেস্টিভ্যালের পরেও কিন্তু একটা জিনিস থেমে থাকবে না, সেটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সিস আর পড়াশোনা। আর পড়াশোনার কথা ভাবলেই বাংলাদেশের স্টুডেন্টরা সবার আগে যেটা ভাবে তাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারত, মানে আমাদের নিয়ে, তাই তো? স্টাডি ইন ইন্ডিয়ার আজকে একটা ছোট কিছু বিষয় জানাতে চাই। যেহেতু ভিসা ওপেন হয়ে গেছে নতুন রুলস রেগুলেশনস নিয়ে, যেটা খুবই সহজ সরল। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা সবসময় অ্যাভেলেবেল ছিল, কিন্তু হ্যাঁ একটা ব্যাপার ছিল, স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনাকে ন্যায্য ডকুমেন্টস দিতে হবে, ভুলভাল ডকুমেন্টস দিলে কিন্তু হবে না সেটা। এবং সেটাই খুব স্বাভাবিক, কেন কি আপনারা স্টুডেন্ট হিসাবে যখন আসেন, সেটা শুধু অ্যাসপায়ারিং লাইফেরই রেসপন্সিবিলিটি না, একটি ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি, যেখানে আপনারা কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর থাকছেন পড়াশোনার জন্য। এবার আসি, সবাইকে অনেকে স্বপ্ন দেখায় যে তোমরা পড়তে পড়তে কিছু পার্ট টাইম জব করতে পারবে। এবার এই পার্ট টাইম জবগুলো কিন্তু তোমাকে জানতে হবে তোমার ইউনিভার্সিটি, পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যালাউ করবে না। যেরকম আমি সেদিনকে একটা স্টাডি ইন দুবাই ফেয়ারে গেছিলাম, ওরা বলছিল যদি কোনো স্টুডেন্ট ধরুন পড়ার সময় ক্লাস 8টা থেকে 2টো বা 8টা থেকে 4টে, কিন্তু 1টা থেকে 3টে তাদের একটা লিভ আছে, তখন তারা কোথাও গেল। এবার ছোট ছোট ধরো বড় কোম্পানিতে গেলেও এনওসি নিতে হবে, বা তুমি যদি স্টারবাক্সের মতো জায়গায় মনে করে কাজ করো, ইউনিভার্সিটি শুড বি অ্যাওয়্যার যে কোথায় চাকরি করছো তার ডকুমেন্টস, কেন কি এটা তোমার সেফটি সিকিউরিটির জন্য। তাহলে ভিসাটা কমপ্লিট করলাম, এবার এলাম যে পার্ট টাইম জবে তোমরা করতে পারো। আর দেখা যায় স্টুডেন্টরা মোটামুটি আসতে সব বড় বড় ইনফ্লুয়েন্সার ব্লগার হয়ে যাচ্ছে, তাদের চোখ দিয়ে কিন্তু আরো স্টুডেন্টসরা স্বপ্ন দেখছে এবং দেখতে পাচ্ছে তাদের ইউনিভার্সিটি কেমন। কিন্তু নিশ্চয়ই বাবা মা এখানে এত খরচা করে কষ্ট করে পাঠাচ্ছে না তোমাদেরকে ইনফ্লুয়েন্সার বা ব্লগার বানাতে বা কনসালটেন্ট বানাতে, পাঠাচ্ছে তোমাদের একটি ভালো স্টুডেন্ট হতে। কেউ ইঞ্জিনিয়ার হয়ে ফিরবে, কেউ আর্কিটেক্ট হয়ে ফিরবে, কেউ কিছু না কিছু হয়, কেউ কেউ ল নিয়ে হবে, এলএলবি করে ফিরবে। তো প্রত্যেকে কিছু আশা নিয়ে আসে, কেউ এমবিএ করে ফিরবে। তো এভরিবডি হ্যাজ দেয়ার ওন ড্রিমস অ্যাসপিরেশনস। কেউ বা বাংলাদেশে গেল না, দুবাই চলে যেতে পারে, বা ইউএস কানাডা কোনো জায়গায় যেতে পারে। তো এক একজন এক একটা স্বপ্ন নিয়ে আসে, আর স্বপ্ন পূরণ করতে গেলে ইনফ্লুয়েন্সিয়াল বা কনসালটেন্ট হওয়া যাবে না, 1 নম্বর। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাসপায়ারিং লাইফ আমরা কি করি, আমরা যে স্টুডেন্টসদের এডমিশনস দেওয়াই বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং যেখানে বিবিএ, বিটেক, এমবিএ নানান রকম প্রোগ্রাম নিয়ে এআই অ্যান্ড ডেটা সায়েন্স থেকে শুরু করে ফ্যাশন আছে, সবকিছু আছে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন স্টেটে ভারতের আমরা এখানে নিয়ে যাই। অনেকেই বলবে চলে আসুন 100% স্কলারশিপ, এটা হয় না। একটা মেরিট বলেও কিন্তু বস্তু থাকে, হ্যাঁ। তো জিপিএটা কেন দেখা হয়, যে এসএসসি এইচএসসি কোনো জায়গায় বলা হয় যদি তোমার 70% মার্কস থাকে এইচএসসি তে, তাহলে তুমি এত ঘরে পাবে স্কলারশিপ। কোথাও যদি 90% হয় তো তুমি একটা এই অ্যামাউন্টের স্কলারশিপ পাবে। তাহলে যেসব ইউনিভার্সিটি এইভাবে বলে, তাহলে সেখানে কনসালটেন্ট আমাদের মতো যদি বলে 100% স্কলারশিপ, এটা মনে একটা ভুয়ো খবর হয়ে যায়, এটা ঠিক হয় না। তো ইউনিভার্সিটির সঙ্গে ইন কোলাবোরেশন করে অ্যাসপায়ারিং লাইফ চেষ্টা করবে আপনাদের একদম আসল পথে প্রদর্শক হয়ে, যাতে আমরা পথটা দেখাতে পারি। বিভিন্ন ইউনিভার্সিটি আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, চেন্নাইতে আছে, চণ্ডীগড়ে আছে, গুজরাটে আছে, সবাই জানে। বিভিন্ন ভালো জায়গাগুলো আমি কি বলতে চাইছি, আজকে নাম বললাম না, লোকেশন বললাম, নিজেরা সার্চ করো, সার্চ করতে হবে না, সবাই জানো। কিন্তু কিছু যে ভুয়ো খবর ওঠে যে 100% স্কলারশিপ, এটা যাও, এখানে চলে যাও, তুমি এখানে গেলে এটা রেফার করলে, এটা এগুলো হয় না। পড়াশোনা যখন করতে আসছো, পড়াশোনার মতো করেই স্টুডেন্ট ভিসায় আসছো, এটা সবসময় মাথায় রাখবে। এস ভিসা কিন্তু কোনো খেলনা না, স্টুডেন্ট ভিসা কোনো খেলনা না। তার মানে পড়াশোনাটা উল্লেখ করেই আসছো। স্টুডেন্ট ভিসা ইজ এ ভেরি ক্রুশিয়াল ভিসা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ট্যুরিস্ট ভিসা এসে তুমি মেডিকেল ভিসায় কিছু করতে পারো না, কিন্তু স্টুডেন্ট ভিসা এসে কিন্তু অন্য কিছু করা যায় না, পড়াশোনাটা করতে হয়। কি কি অপরচুনিটি আছে, কোন ইউনিভার্সিটি তোমাকে এখানে থাকাকালীন ইন্টার্নসের জন্য বিদেশে পাঠাবে, তার জন্য কি ফিস লাগবে কিনা, কি ভিসা রুলস থেকে শুরু করে বিভিন্ন কলেজ আছে যেখানে তোমার 2 লাখ 1.5 লাখের ফিস থেকেও শুরু হয় অনেক কলেজ, আফটার স্কলারশিপ বেসড অন ইউর মেরিট। এবং কোন ইউনিভার্সিটি প্রথমে তোমাকে স্কলারশিপ দেবে, কেউ 3য় বর্ষে দেবে, কেউ লাস্ট ইয়ারে গিয়ে দেখবে, কেন ওভারঅল দেখবে তুমি পড়াশোনা করছো কিনা, এবং এটাও দেখবে যে তোমরা ঠিক মতো ফিস ট্রান্সফার করছো কিনা, ওভারঅল অ্যাটেন্ডেন্স আছে কিনা, সবকিছু। এক একটা ইউনিভার্সিটি কেউ আবার হয়তো 5 ইয়ার্সে গ্যাপে গ্যাপে তোমাকে স্কলারশিপ দিল অন মেরিট, অন সাবজেক্ট। সব বিষয় জানতে গেলে স্টাডি ইন ইন্ডিয়াকে গুলে খেতে অ্যাসপায়ারিং লাইফকে সাথে রাখুন। আর হ্যাঁ, আমাদের কলকাতা, দিল্লি ছাড়াও
বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তোমাদের দেশ বাংলাদেশের ঢাকার শ্যামলীতেও অফিস আছে, 301 হোলি লেন কাকুলি শ্যামলী। ওখানে আমাদের পুরো কলিগসরা আছে, তোমরা ওখানে যাও। এবং যদি মনে করো ফ্যামিলির সঙ্গে, আমার সঙ্গে, আমি চৈতালি সেনগুপ্ত, আমার সঙ্গে জুম মিট করবে, তো ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। যেহেতু সানডে তোমাদের শুরু হয় সপ্তাহটার, আমাদের সানডে ছুটি, সেই জন্য কিন্তু ভাবে না কোনো ডিফারেন্স আছে। সানডেও যেসব প্যারেন্টস আমার সঙ্গে কথা বলতে চায়, সেটা জুম মিটে হোক বা হোয়াটসঅ্যাপ কলে হোক, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার নাম্বারটা যাওয়ার আগে প্রতিবারের মতো আরেকবার বলি, +919051772900। কিসের দেরি? ইফতারের পরে ফ্রি হয়ে যখন পড়াশোনা নিয়ে ভাবছো, রিসার্চ করছো, প্লিজ আমাকে একটা ফোন করো। নমস্কার, আল্লাহ হাফেজ।